রমজান মাসের একটি বিশেষ দিনে শ্বশুরবাড়ির দরজা খোলা থাকে শুধুমাত্র জামাইদের জন্য। এটি আলাদা কোনো পারিবারিক দাওয়াত নয়, পুরো গ্রামের আয়োজন। ইফতারের সারিতে অতিথির কেন্দ্রবিন্দুতে আছেন শুধুমাত্র জামাইরা। মাগরিবের আগেই সারি সারি প্লেটে সাজানো হয় বাহারি ইফতার। একে একে ইফতারের উদ্দেশ্যে মিলিত হচ্ছে 4 শতাধিক জামাই। কেউ সদ্য বিয়ে করে প্রথমবার এই আয়োজনে, কেউ বা বহু বছরের অভিজ্ঞ জামাই, যার কাছে এটি এক ধরনের বার্ষিক পুনর্মিলনী। সম্পর্ক জাস্ট আর কি, মানে কোঅপারেট করা আর কি, সবাই সবারই সাথে যে একটা দূরে থাকা। আজকে দেখেন সবাই কিন্তু সবারই সাথে এক হয়ে আর কি, মানে ঈদ, মানে জাস্ট আর কি ঈদ হলে যেমন সবাই কোলাকুলি করে, আজকে আমাদের জামাইরা সবাই, ছেলেও বলবো জামাইও বলবো। এই ইফতারের মাধ্যমে অত্র গ্রামের ছেলে এবং অত্র গ্রামের জামাই যারা, তারা এই পার্টিতে অংশগ্রহণ করে, একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সৌহার্দ্যপূর্ণ যে সুসম্পর্ক গড়ে ওঠে। এত বড় একটা আয়োজন হয়, এই যে আমরা একসাথে হই, এটা আমাদের খুব ভালো লাগে। এটা যেন একটা খাবারের আয়োজন না, আমাদের একটা সম্পর্কের পুণ্যমিলনী হয় এই আয়োজন ঘিরে আমাদের। আজান পড়তেই একসাথে খেজুর মুখে দেন সবাই। দীর্ঘ সারিতে একই সঙ্গে ইফতার, দৃশ্যটা যেন এক অনন্য সামাজিক প্রতীক। পায়েস, ডিম, কলা, পাউরুটি, শরবত, আপ্যায়নে আন্তরিকতার ছাপ স্পষ্ট। তবে খাবারের চেয়ে বড় বিষয় একসাথে বসার মুহূর্তটি। বাবাও কিন্তু এই গ্রামের জামাই, আমার শ্বশুরও এই গ্রামের জামাই। আমার বাবাও বেঁচে নাই, আমার শ্বশুরও বেঁচে নাই, থাকলে কিন্তু ওনারাও আসতো। তাহলে আমরা জেনে সবাই ভাইরে, এখন এটাই জেনে সব থেকে বেশ ভালো লাগছে। 500 জামাই একটা এলাকা থেকে, আপনার নয়াদিড়ি গ্রাম থেকে, মানে চাঁপাইনবাবগঞ্জ অন্য কোথাও দেখিনি আর কি আমি আমার এতে লাইফে। আমাদের কাছে এটা একটা অনুষ্ঠান না, এটা পারিবারিক বন্ধন, এবং আমরা সবাই একত্রিত হতে পারে, খুব আনন্দিত লাগে। এই জামাই ইফতার কেবল আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি সম্পর্ক ধরে রাখার এক প্রয়াস। বছরের অধিকাংশ সময় কর্মব্যস্ততায় দূরে থাকা জামাইরা একদিনের জন্য ফিরে পান শ্বশুরবাড়ির আপন টান। এসেই দেখলাম যে একটা দারুণ একটা আয়োজন, বয়োবৃদ্ধ থেকে শুরু করে তরুণ সকল জামাই আসছে, এবং আসার ফলে এখানে একটা পারিবারিক মিল বন্ধন মানে গড়ে উঠছে। এই জিনিসটা আজ পর্যন্ত আমরা ধরে রেখেছি, ভবিষ্যতের ছেলেরা জামাইরা জেনে এই জিনিসটাকে ধরে রাখে, এটা আমাদের আহ্বান। তাদের কাছে আমরা এটা অনুপ্রেরণা হিসাবে আমরা তুলে ধরতে চাই। 2022 সাল থেকে এখন পর্যন্ত আমাদের গ্রামের যতগুলা আছে জামাই, সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, এবং এতে সবাই আনন্দ উপভোগ করে। গ্রাম বাংলায় জামাই আদরের নানা রীতি প্রচলিত থাকলেও 4 শতাধিক জামাইকে একত্র করে এমন বৃহৎ ইফতার আয়োজন সত্যিই ব্যতিক্রম। আয়োজকরা জানান, আত্মীয়তার বন্ধনকে আরো দৃঢ় করাই এই আয়োজনের উদ্দেশ্য। আমাদের এই ঐতিহ্যবাহী গ্রাম নয়াদিড়ি, আমাদের এই নয়াদিড়ি গ্রামের জামাইদের আপ্যায়ন করার একটা ইতিহাস আছে। সেই কথাকে চিন্তা করেই আমরা এই নয়াদিড়ির জামাইদেরকে আমরা 2022 সাল থেকে ধারাবাহিকভাবে আমরা জামাইদের একটা আপ্যায়নের ব্যবস্থা করেছি। বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে, ইফতারির সময় দলীয় বা অন্য করে থাকে। আমরা উদ্যোগ নিলাম যে আমার দেশের জামাইদের নিয়ে আমরা একটা জামাই ইফতারি আয়োজন করব। তাই আমরা 2022 সাল থেকে আজ পর্যন্ত 2026 সালে আমরা এই ইফতারি আয়োজন করে আসছি। চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত এ জামাই ইফতার যেন আন্তরিকতার এক অনন্য দৃষ্টান্ত। সংযমের মাসে এমন আয়োজন হয়ে উঠেছে সম্প্রীতির এক মেলবন্ধন।